আমি বুঝতে পারি নাই যে আসলে আমার ব্যথা কোথায়, কিন্তু আমার সমস্যাটা হচ্ছে আমি হাঁটতে পারছিলাম না। তো তারপরে আপনার কাছে আসি, আপনি আমার রোগ খুঁজে বের করেন যে আসলে ব্যথাটা পায় না, ব্যথাটা ছিল মাজায়। তারপরে আমি 4 দিন চিকিৎসা নেই, আল্লাহর রহমতে আমি 4 দিনে পরিপূর্ণ সুস্থ। আলহামদুলিল্লাহ। আপনার কোনো ওষুধ খাওয়ানো হয়েছে? না, আমার তার গল্পে দর্শক আপনাদের আবার স্বাগতম। আজকে আমাদের সাথে আছেন সৈয়দ মেহেদী ভাই। তিনি দীর্ঘদিন যাবৎ কোমর ব্যথায় ভুগছিলেন। আমরা আপনাকে কয় সেশন ফিজিওথেরাপি দিয়েছি? আমাকে মাত্র 4 দিন দেওয়া হয়েছে। 4 দিন ফিজিওথেরাপি চিকিৎসার পর মেহেদী ভাইয়ের কি অবস্থা আমরা তার মুখ থেকে শুনে চলুন। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো কি আছি। হয়েছিল আপনার? আমার প্রথমে আমি নামাজ পড়তে গেলে আমার পায়ের রগে টান লাগতো। তো আমার ব্যথাটা আমি বুঝতে পারি নাই যে আসলে আমার ব্যথা কোথায়, কিন্তু আমার সমস্যাটা হচ্ছে আমি হাঁটতে পারছিলাম না। তো তারপরে আপনার কাছে আসি, আপনি আমার রোগ খুঁজে বের করেন যে আসলে ব্যথাটা পায় না, ব্যথাটা ছিল মাজায়। তারপরে আমি 4 দিন চিকিৎসা নেই, আল্লাহর রহমতে আমি 4 দিনে পরিপূর্ণ সুস্থ। আলহামদুলিল্লাহ। আপনার কোনো ওষুধ খাওয়ানো হয়েছে? না, আমার কোনো ওষুধ খাওয়ানো হয়নি। শুধু ফিজিওথেরাপি চিকিৎসা 4 দিনে সুস্থ। আপনার এই যে এই এক্সপিরিয়েন্স কেমন ছিল? আমার কাছে অনেক ভালো লাগছে। আমি প্রত্যেক দিন প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিট সময় এখানে দিয়েছি। তো এর মধ্যে আল্লাহর রহমতে আমি পরিপূর্ণ সুস্থতা। ধন্যবাদ ভাই। আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফলো আপটা অবশ্যই মেনটেন করবেন। থ্যাংক ইউ। দর্শক, মেকানিক্যাল ব্যাক পেইন অনেকগুলো কারণে হতে পারে। ওনার যেটা হয়েছে সিভিয়ার মাসেল স্পাজমের জন্য মুভমেন্ট রেস্ট্রিকশন হয়ে গিয়েছিল, মুভমেন্টে কষ্ট হচ্ছিল, হাঁটতে ইভেন্চুয়ালি কষ্ট হচ্ছে, অনেকের পায়ের দিকে টেনে ধরে ব্যথা হয়, অনেক সমস্যা হতে পারে। সেই ধরনের সমস্যা কেন হয়েছে? মাসেলের কারণে হয়েছে, না লিগামেন্টের জন্য হয়েছে, না ডিসকোজেনিক পেইন, না অন্য কোনো সমস্যা? এটা একজন কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্ট প্রপার ফিজিক্যাল অ্যাসেসমেন্টের মাধ্যমে বলতে পারে। এখন সুস্থ থাকুন, ভালো থাকুন, ব্যথা মুক্ত জীবন উপভোগ করুন। যাক, আমরা ওনাকে কিন্তু 0% ব্যথায় নিয়ে আসছি কোনো প্রকার ওষুধ ছাড়া। সেই ধরনের সমস্যা পড়লে যোগাযোগ করুন আজই। ধন্যবাদ।